অনেকেই নতুন চ্যানেল বানায়। আজ আমার ভিডিও দেখলো বা অন্য কারো ভিডিও দেখলো, চ্যানেল খুললো, প্ল্যানিং নেই, ভিডিও দিচ্ছে, পরপর 5-6 ঘন্টা দিল, ভিউজ পেলো না, বন্ধ করে দিল। এরকম অনেক লোককে পাবে চারপাশে। অমুক সময় আমি বানাতাম, 3-4খানা ভিডিও দিয়েছি, 10-15খানা ভিডিও দিয়েছি, ভিউ আসে না, আর ইউটিউব বাজে জায়গা, ছেড়ে দিয়েছি। হাজার একখানা পেয়ে যাবে। একটু চারপাশে ঘুরে দেখো, অনেক কাকারা অবধি বানিয়েছে, বাচ্চা বাচ্চা মেয়েরা বানিয়েছে, বড়রা বানিয়েছে, মায়েরা বানিয়েছে। চলবে না, চলেও নি। আর তারা বলে আমি এই সময় করতাম, ইউটিউব খুব বাজে জায়গা, ইউটিউবে কেউ গ্রো করতে পারে না, এটা ভাউয়া জিনিস। হাজার একটা পাবে। কিন্তু সেই হচ্ছে দিনের শেষে সেই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এসে ভিডিও দেখে। এদের ধারণা কি জানো? অন্যরা ভালো করেছে কিন্তু আমি করতে পারবো না, আমার ছেলে মেয়ে করতে পারবে না। বাজে ধারণা। যদি সে করতে পারে, তুমি কেন পারবে না? আমি কেন পারবো না? আমার আশেপাশে যারা আছে তারা কেন পারবে না? তার প্রধান কারণ পারবে না সমাজ। সমাজে এমন এমন কিছু লোক রয়েছে যারা তোমাকে এতটা পেছনে টানবে যে তুমি লাইফে গ্রো তো দূর, কোনো স্বপ্নই দেখতে পারবে না। অনেকের দিন, আজকের দিনে অনেকের স্বপ্ন থাকে, মানে যদি আমারই স্বপ্ন ভাবি, আমার চারপাশে অনেককে দেখেছি যে ছেড়ে দিয়েছে, এবং আমার সেখান থেকে ভাবনা চিন্তা যে আমি ইউটিউবে গ্রো করব বা আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হব। যদি আমি তাদের কথা শুনি, আমি আজকে ভিডিও না বানাই, ক্যামেরার সামনে না বসতে পারি, কথা না বলতে পারি, কমিউনিকেশন স্কিল থাকলো না, আমি কি বলতে পারি যে আমি দিনের শেষে একটা ভালো কিছু করতে পারবো, ভিডিও বানাতে পারবো? আমি জানি আমার এই প্রথম 10 থেকে 100খানা ভিডিওতে আমি ভিউজ পাবো, কিন্তু আমাকে মনিটাইজ হবে না। আমি শিওর এটাতে, টাকা পাবো না আমি। বাট আমি তাও আমি এই লাইনে এসেছি। শুরুর থেকে শেষ অবধি শিখবো, করবো, তোমাদের শেখাবো। যদি টাকা পেলাম পেলাম, না পেলাম না পেলাম, ভগবান আমাকে আছে, ভগবান তিনি কোনোভাবে আমাকে ইনকাম করে দেবে। তো আমি বলছি যে কিছু করার জন্য A to Z শেখো, আর শেষ অবধি লড়ে যাও। ব্যাস, এইটুকুই দরকার। আর তোমার কিছু দরকার নেই। নেক্সট কী আসে আমাদের, যে তোমাদের এই ভিডিও বানাতে গেলে 4খানা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট জানা দরকার। যেই 4খানা পয়েন্টের উপর আমার চ্যানেল দাঁড়িয়ে আছে, আমি সেই 4খানা পয়েন্ট তোমাদের কাছে বলবো। সারাটা বছর আমি তোমাদের এই 4খানা পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের শেখাবো কিছু। নমস্কার, আমি সুদীপ্ত এবং তোমরা দেখছো ডিজিটাল ইজনে ইউটিউব চ্যানেল। Here you can get a more information than any other channel, and you can get my experience তোমাদের কাছে। আমার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে পৌঁছে যাবে যদি শুরু থেকে ভিডিওটা শেষ অবধি দেখো। যদি কিছু ইনফরমেশনাল ভ্যালু আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি বলে তোমার মনে হয়, তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে বলে দিচ্ছি, আমার একটু কমিউনিকেশান স্কিলটা অত বেশি ইমপ্রুভ না। তোমাদের মতন যারা বড় বড় ক্রিয়েটার, তাদের কিন্তু কমিউনিকেশান স্কিল আস্তে 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 গ্রো হয়েছিল। সুতরাং আমারও আস্তে 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 গ্রো হবে। কারণ আমার সামনে কি, অনেক ক্যামেরা পাশে আমার একটা বন্ধু রয়েছে, বলতে গেলে ভাই রয়েছে, আর সেই শুধু রয়েছে, সে, তাকে আমি কি বলবো? আমাকে সে ক্যামেরার সামনে মুখ করেই বলতে হচ্ছে। সেরকমই তোমাদের ক্যামেরার সামনে মুখ করেই বলতে হবে। ঠিক আছে? তো নাম্বার 1 পয়েন্ট আমি যেটা আসছি, ইউটিউব চ্যানেল কীভাবে বানাবে, কীভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল জেনারেট করবে, এবং নিজের চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করে সকলের কাছে পৌঁছে দেবে। নাম্বার 2, কীভাবে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেল বা টেলিগ্রাম, এনিহোয়ারে তুমি কীভাবে অ্যাড রান করাতে পারবে। কেননা তোমরা অবশ্যই শুনে থাকবে যে ইউটিউবে অ্যাডসেন্সের টাকা দেয়, সাবস্ক্রাইবারের টাকা দেয় না। তো অ্যাডের টাকা কখন দেবে? যখন তোমার ভিডিও 8 মিনিটের বেশি হবে এবং ভালো হবে, এবং প্রত্যেকটা ভিডিও 100 ভিউজের উপরে যাবে, তখন কিন্তু তোমার ভিডিওতে অ্যাড দেওয়া শুরু করবে। সত্যি কথা বলছি, জেনুইন কথা বলছি, কোনো একটা ফেক কথা বলছি না। কেন, আমি আমি চ্যানেল রান করি, আমি একটা এডুকেশন চ্যানেল রান করছি, সেখানে শুধু জানি যে কখন কীরকম কীভাবে করলে তোমার অ্যাডভার্টাইজ দেবে। সুতরাং আমি একটা বাজে কথা বলছি না। নাম্বার 3, কীভাবে চ্যানেলে ভিডিও আপলোড করবে তোমরা। কেননা চ্যানেলে ভিডিও আপলোড করার পরেই অনেকে পাবলিশ করে দেয়, বা আনলিস্টেড রেখেও পাবলিশ, আর সুন্দর করে ডিসক্রিপশান, ট্যাগ, ডিসক্রিপশান সব কিছু করার পর আপলোড করে বা পাবলিক করে, তবুও ভিউজ আসে না।
কেননা অনেকেই বলবে, আর দাদা তোমার ভিডিওতে তো ভিউস আসছে না, তো তুমি এইসব জ্ঞান কেন দিচ্ছ? ভাই, তার জন্য কিছু নিয়ম আছে। কখন ভিউস আসবে, কখন বেশি পরিমাণে সাবস্ক্রাইবার ঢুকবে, তার জন্য একটা টাইম ইন্টারভাল দরকার, টাইম ম্যানেজমেন্ট দরকার। একটা সময় তুমি এই প্ল্যাটফর্মে সময় দাও, তাহলেই না হবে। তুমি আজকে ভিডিও ছাড়লে, কালকে বললে আমার তো মনিটাইজ হয়ে যাওয়ার কথা, বা 2 মাস পর বললে আর মনিটাইজ হচ্ছে না, চ্যানেলের কাজটা ছেড়ে দিই, ভিউস আসছে না, সাবস্ক্রাইবার উঠছে না, ছেড়ে দেবে। ছেড়ে দাও, কোনো লাভ নেই। তুমি এখনই ছেড়ে দাও, তোমরা এই লাইনে এসোই না, তোমার জন্য এই লাইন নয়। যদি টিকতে না পারো, এই লাইন তোমার জন্য নয়। সুতরাং যখন কোনো একটা গাছ ছোট থেকে বড় হয়, যে অনেকটা সময় লাগে, ঠিক সেরকমই ভিডিও আপলোড করার পরে সময় দিতে হবে। তোমাকে শিখতে হবে, ধীরে ধীরে জানতে হবে যে তুমি ভিডিওতে কী কী জিনিস দিতে পারবে। তোমার কাছে মনে হবে আমি তো এডিটিং গ্রেট করি, টপ ক্লাস করি, আমার থাম্বনেলও টপ ক্লাস, কিন্তু টপ ক্লাস নয়। টপ ক্লাস না বলেই তুমি গ্রো করতে পারছো না। ঠিক আছে? নাম্বার 4, আজকের দিনে ইউটিউব চ্যানেল বানানো বা ভিডিও বানানো হবে মানে শুধু ইউটিউবে আমি কাজ করব, অন্য কোনো জায়গায় কাজ করব না, মানে অন্য কোনো প্ল্যাটফর্মে আমি ভিডিও দেবো না, একদম ভুল ধারণা তোমাদের। যদি তুমি এই ধারণা নিয়ে চলো যে আমি ইউটিউবে একটা চ্যানেলের ওপর কাজ করব, একটা চ্যানেলকে দাঁড় করাবো, আমি অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না, ভাঁড় মে যায়, তা তুমিও ভাঁড় মে যাও। ঠিক আছে? আমি কেন বলতে চাইছি যে একটা চ্যানেল চালাও, সাথে একটা অ্যাডিশনাল চ্যানেল চালাও। অ্যাডিশনাল কেন? কেন তখন তো কোনো এদিক ওদিক হলো, বা ধরো অনেকে মনে পড়লো এটাতে লং ছাড়বো, একটা শর্ট ছাড়বো, ঠিক আছে, সেসব ক্ষেত্রে কিন্তু তোমার আরেকটা চ্যানেল রান করতে পারো। আর তার সাথে কি, ফেসবুকে থাকো, ফেসবুক পেজ করো, প্রফেশনাল অ্যাকাউন্ট করো, এবং ইনস্টাগ্রামে আসো, টেলিগ্রামে গ্রুপ বানাও, হোয়াটসঅ্যাপে চ্যানেল বানাও, তাহলেই না হবে। তুমি এক জায়গায় থাকলে কখনো গ্রো করতে পারবে না, 5-6 জায়গায় তুমি আসো। আর যারা নিউজ চ্যানেল বানানোর কথা ভাবছো, যারা নিউজ নিয়ে কথাবার্তা বলবে, তারা অবশ্যই এক্স হ্যান্ডেল, যেটা আগে নাম ছিল হচ্ছে টুইটার, সেটা কিন্তু অবশ্যই রাখবে। কেননা এই টুইটারেই কিন্তু অনেক তথ্য প্রথমে পাওয়া যায় কম্পারেটিভলি ইউটিউব বা গুগলের থেকে। ঠিক আছে? এই ছিল আমাদের 4টে পয়েন্ট। আমি সারাটা বছর তোমাদের এই 4টে পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের শেখাবো। নতুন পয়েন্ট যদি আরও অ্যাড হয়, সমস্ত কিছু বলা যায় না, ছোট্ট একটা ভিডিওতে অত সময় পাওয়া যায় না, আর বেশি সময় হলে তুমি দেখবেও না তোমরা। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন কাজ করতে থাকো, পরিশ্রম করতে থাকো, আর হার মেনো না। নমস্কার, দেখা হবে।